আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব মুরগির খুব পরিচিত এবং ভয়ঙ্কর একটি রোগ ঘামবড় রোগ সম্পর্কে। অনেক খামারি বুঝতেই পারেন না কখন এই রোগ মুরগির শরীরে আক্রমণ করেছে, ফলে হঠাৎ অনেক মুরগি মারা যায়। তাই আজ আমি বলবো 5টি লক্ষণ যেগুলো দেখলেই বুঝবেন মুরগির ঘামবড় রোগ হয়েছে, আর সাথে থাকছে প্রতিরোধ ও করণীয়। নাম্বার 1, সাদা বা পানির মতো পাতলা পায়খানা। ঘামবড় রোগের সবচেয়ে সাধারণ লক্ষণ হল সাদা বা পানির মতো পাতলা পায়খানা। মুরগির শরীরে ভাইরাস আক্রমণ করলে হজম শক্তি দুর্বল হয়ে যায়, ফলে খাবার ঠিকমতো হজম হয় না। অনেক সময় পায়খানার সাথে সাদা ইউরেটও দেখা যায়। যদি দেখেন অনেক মুরগি একসাথে পাতলা পায়খানা করছে, তাহলে দ্রুত সতর্ক হতে হবে। নাম্বার 2, ঝিমিয়ে থাকা ও দুর্বল হয়ে যাওয়া। ঘামবড় আক্রান্ত মুরগি সাধারণত চুপচাপ বসে থাকে। আগের মতো দৌড়াদৌড়ি করে না, খেলাধুলা করে না। এক কোণায় বসে থাকে এবং চোখ বন্ধ করে রাখে। কারণ এই রোগে শরীর দুর্বল হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নাম্বার 3, পালক ফুলিয়ে রাখা। মুরগি যদি বারবার পালক ফুলিয়ে রাখে, তাহলে এটাও ঘামবড়োর লক্ষণ হতে পারে। অসুস্থ মুরগি শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পালক ফুলিয়ে রাখে। এছাড়া ঠান্ডা অনুভব করলেও এমন করে। যদি পাতলা পায়খানা, ঝিম ধরা, পালক ফুলানো একসাথে দেখেন, তাহলে ঝুঁকি বেশি। নাম্বার 4, খাবার ও পানি কম খাওয়া। ঘামবড়ো রোগে আক্রান্ত মুরগি ধীরে ধীরে খাবার খাওয়া কমিয়ে দেয়। অনেক সময় শুধু পানি খায়, কিন্তু খাবার ছুঁয়েও দেখে না। ফলে দ্রুত ওজন কমে যায়। ছোট বাচ্চা মুরগির ক্ষেত্রে এটি খুব বিপজ্জনক। নাম্বার 5, হঠাৎ মৃত্যু শুরু হওয়া। সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ হল হঠাৎ মুরগি মারা যাওয়া। সকালে সুস্থ মনে হলেও বিকেলে বা রাতে হঠাৎ মারা যেতে পারে। বিশেষ করে 3 থেকে 6 সপ্তাহ বয়সী মুরগিতে এই রোগ বেশি দেখা যায়। একদিনে কয়েকটি মুরগি মারা গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রতিরোধের উপায়। ঘামবড়ো রোগ থেকে বাঁচতে সময়মতো ভ্যাকসিন দিন, পরিষ্কার পানি দিন, খাবারের পাত্র পরিষ্কার রাখুন, লিটার শুকনো রাখুন, অসুস্থ মুরগি আলাদা করুন। শেষ কথা, বন্ধুরা, এই 5টি লক্ষণ দেখলেই দেরি না করে ব্যবস্থা নিন। ঘামবড়ো রোগ খুব দ্রুত ছড়ায়, তাই আগে থেকে সচেতন থাকাই সবচেয়ে ভালো উপায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মুরগি পালন বিষয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।